কি দেখছেন? একটা পাহাড়, তাই না? ওই দূরে একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, আসলে এটা একটা পাহাড়, কিন্তু এটা হচ্ছে একটা ময়লার পাহাড়, ময়লার স্তূপ। অর্থাৎ ঢাকা শহরে বাসাবাড়িতে বা অফিসে যে ময়লা বর্জ্যগুলো তৈরি হয় প্রতিদিন, সেই ময়লাগুলো কোথায় যায় জানেন? হ্যাঁ, এগুলো হচ্ছে সেই ময়লার স্তূপ, মানে ময়লার পাহাড়। এটা হচ্ছে আমিনবাজারের পরে, আমিনবাজারের কাছেই জায়গাটা অবস্থিত। তো আমরা একটু দেখার চেষ্টা করি আজকে যে আসলে এখানে কোথায় কিভাবে এই বর্জ্যগুলো রাখা হয়। তো এটা হচ্ছে একদম মেইন রাস্তার, ঢাকা আরিচা সংলগ্ন মেইন রাস্তার পাশেই। অনেক দূর থেকে আমরা একটু দেখতে পাই উঁচু পাহাড়ের মতো। তো আমরা একটু দেখবো আজকে ওখানে কাছে গিয়ে যে আসলে কিভাবে এই বর্জ্যগুলো রাখা হয় বা সেখানকার পরিবেশটা কেমন, স্বাস্থ্য ঝুঁকি বা কিভাবে মানুষ কাজ করছে যতটুকু সম্ভব। তো এখানে পারমিশনের একটা বিষয় আছে আমি যতটুকু জানি, কিন্তু পারমিশন নিতে গেলে অনেক প্রসেস। তো যার কারণে আমি পারমিশনে যাচ্ছি না, আমি বাহির থেকে বা কাছ থেকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এই হচ্ছে এরিয়া। দূর থেকে আমরা একটু দেখি কাছে যাওয়া যায় কিনা। আমি ভিতরে যাব না। তো এই টোটাল এরিয়াটা দেখেন, বিশাল একটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এটা আসলে অনেক উঁচু, অনেক। তো এটা হচ্ছে এটার বাউন্ডারি। এই বাউন্ডারি পাশ দিয়ে যাওয়া যায়, হয়তো ভিতরে ঢোকা যাবে, কিন্তু যেহেতু অনুমতি নাই, অনুমতি না নিয়ে ভিতরে ঢোকাটাও ঠিক হবে না। তো আমি দেখি এই রাস্তা ধরে একটু যাচ্ছি। তো এখানে আবার দেখেন অনেক নিচু জমি। বৃষ্টির সময় এখানে একদম পানিতে ভরে যায়। তো যেহেতু শুকনা, এখন কোনো পানি নেই, কচুরিপানায় ভরা। এখানে আবার অনেকে গরু চড়াতে আসে, এসে দেখেন গরুকে কচুরিপানা খাওয়াচ্ছে। আবার কিছু ঘাস আছে, সেগুলো খায় তারা। আমরা একটু দেখি, সামনে যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, অনেকটা কাছাকাছি চলে এসেছি। দেখেন কি বিশাল জায়গা। এটা হচ্ছে এই ময়লার স্তূপের পাশের যে জায়গাটা, এখানে আবার বালুটা ধসে গিয়েছে অনেকটা। একদম খাড়া জায়গা, অনেক নিচু। যাই হোক, আমরা একটু সামনে আগাই। তো এখানে দেখেন, এখানে অনেক চিল দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই সারাদিন এই চিলগুলো এরকম উঠতে থাকে, সারা দিন এভাবে উঠতে থাকে। তো এটা হচ্ছে ওদের রিজিকের একটা ব্যবস্থা। আসলে আমাদের কাছে এটা একটা ময়লার ভাগাড় বা পরিত্যক্ত জিনিসগুলো সব এসে এখানে জমে, কিন্তু এখানেও দেখেন শত শত চিল সারাক্ষণ এখানে উঠতে থাকে এবং সে খুঁজতে থাকে যে কোন অংশে খাবার আছে, এবং এখান থেকে তার খাবারটা সে সংগ্রহ করে। তো সারা বছরই এরকমটা দেখা যায়। আবার অনেক সময় বগ বগ আছে, সাদা বগ, সেগুলো দেখা যায়। আর পাখি, বিভিন্ন প্রজাতির পাখি। তো সে পাখিগুলো তো আর ওভাবে উড়ে না, আশেপাশেই থাকে। হ্যাঁ, সেখান থেকে তারা খাবার সংগ্রহ করে 12 মাস। দেখেন অনেক চিল। এটা এই পাশে একটু কম পরিমাণে কম আছে, কিন্তু ওই ভিতরের দিকে গেলে যে দেখেন শত শত চিল এখানে। হ্যাঁ, তারাই সারাদিন এরকম উঠতে থাকে আর নিচে খাবার খোঁজ করে। যখনই সে দেখে যে না, এটা তার খাওয়ার উপযোগী বা এটা সে খেতে পারবে, তখন সে সেটাই খায়, এখান থেকে খাবার গ্রহণ করে। তো আসলে আল্লাহর রিজিক কতভাবে যে দিয়ে থাকে, হ্যাঁ, এটাই তার একটা প্রমাণ। তো আমরা এখানে দেখেন মোটামুটি ওর এরিয়ার কাছেই চলে এসেছি। তো আমি ভিতরে যাব না, আমি জাস্ট এখান থেকে একটু পরিবেশটা দেখি। আর ভিতরে পারমিশনের যে ব্যাপারটা, সেটা আমি নেই নাই। তো আমি চাই না এখানে ইলিগ্যালভাবে আমি ভিতরে গিয়ে ভিডিও করি। তো এই কাছ থেকে, সাইড থেকে আমি যতটুকু সম্ভব আমি একটু ভিডিও ধারণ করার চেষ্টা করছি। আর এখানে আনসার থাকার কথা। তো আমি, মুরব্বী আছে একজন, তাকে জিজ্ঞেস করলাম যে আনসার সদস্য আছে কিনা, আমি একটু অনুমতি নিয়ে। তাহলে সে বললো হ্যাঁ, অনুমতি নেবেন, উনি আপাতত নাই। তাহলে চেষ্টা করতাম যে অনুমতি নিয়ে একটু ভিতরে।
যাই হোক, তারপরে দেখেন ভিতরে কি অবস্থা। সারাক্ষণ প্রতি মিনিটে মিনিটে এখানে গাড়ি ঢুকতেছে, বের হচ্ছে। হ্যাঁ, দেখেন চিল কি পরিমাণে, কত শত শত চিল সারাদিন এভাবে উঠতে থাকে। আর একটু পর পর এরকম যেই ময়লার যে গাড়িগুলো আছে ওগুলো বিভিন্ন জায়গা থেকে এরকম ময়লার নিয়ে এখানে চলে আসে, আবার গাড়ি আনলোড করে খালি করে আবার চলে যায়। দেখেন ওই যে আরও একটা গাড়ি দেখা যাচ্ছে। তো এরকম রাত দিন 24 ঘন্টা এরকম চলতে থাকে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমরা তো ভালোই থাকি, আমরা ময়লাটা বাসার নিচে যারা ময়লা নিতে আসে ওদের কাছে দিয়েই আমরা বেশ সুন্দর আরামে থাকি। কিন্তু সেই ময়লাগুলো কোথায় যায়, কিভাবে সেগুলো থাকে, কারা এগুলো নিয়ে কাজ করে এবং কতটা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা কাজ করে দেখেন। এবং এখানে প্রচুর দুর্গন্ধ প্রচুর, এবং যে ময়লার যে পানিগুলো, কালো পানি, এগুলো খুবই বিষাক্ত পানি, সেগুলো সবসময় এগুলোর মধ্যেই তাদেরকে থাকতে হয়, কাজ করতে হয়। এই যে এই ট্রাকটা আনলোড হয়েছে, এখন চলে যাচ্ছে। আরও একটা ট্রাক আনলোড হয়ে আসছে, সেও হয়তো বের হবে। হ্যাঁ, তো যাই হোক, যেটা ময়লা আমাদের কাছে আবর্জনা, আমরা যেটাকে মোটেই মূল্যায়ন করি না, কিন্তু দেখেন এই ময়লাটার উপরেই এখানেই কত মানুষের রিজিক। এখানেই দেখেন কি পরিমাণে যে রিজিক রয়েছে। এখানে কয়েক শত এখানে আছে না পশু পাখি, আপনার বিভিন্ন নিম্নমানের যারা নিম্ন শ্রেণীর লোকজন, নিম্নমানের বললাম, নিম্নমান বলতে আমি বোঝাচ্ছি যে আসলে নিম্ন শ্রেণীর লোকজন যারা দেখেন এখানে ভাঙ্গারিগুলো আলাদা করে, বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্যগুলো, এখানে হেলমেট, বালতি, তার, এগুলো দেখা যাচ্ছে। তারপর এখানে নারিকেলের চারা দেখা যাচ্ছে, এখানে হচ্ছে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো এই ধরনের ক্লাসগুলোকে তারা ভাগ করে এই বর্জ্যগুলো থেকে তারা এই জিনিসগুলো আলাদা করে নিয়ে আসে। আবার দেখেন একজন মুরব্বী মহিলা এখানে কাজ করছে। সত্যি ওনাদেরকে স্যালুট জানাতে, আর কতটা কষ্ট তারা করে দেখেন। তারা এখানে এই দুর্গন্ধের মধ্যে থেকে সারাক্ষণ এই কাজগুলোই করে। তো এখান থেকে এই আবর্জনার মধ্য থেকে এই জিনিসগুলো তারা বাছাই করে সেখান থেকে পলিথিন আলাদা করে, বোতল, প্লাস্টিক, এগুলো সারাদিন এগুলো তারা আলাদা করতে থাকে, করে সেগুলোকে বস্তা ভরে তারপরে এগুলো ভাঙারির দোকানে নিয়ে যায়। ভাঙারির দোকান থেকে আবার এগুলো হয় কি একটু প্রসেস করে তারা আর একটু ঠিকঠাক করে এরা ট্রাকে করে বিভিন্ন জায়গায় এখানে তারা সেল করে দেয়, এবং সেটা প্রসেসিং হয়, আবার নতুন করে সেটাকে ক্লিন করে প্রসেস করে আবার বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি হয়, অর্থাৎ যেটাকে বলে রিসাইক্লিং। তো এখানকার এরিয়াটা অনেক বড়। তো আমি যতটুকু শুনেছি এখানকার এরিয়াটা আরও বাড়ানোর একটা প্রস্তাবনা ছিল, জানি না আসলে সেটা কতটুকু সম্ভব, কারণ ময়লা ধারণ করার যে ক্ষমতা এটা নাকি ওভারলোড হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু উপরেই যাচ্ছে, শুধু পাহাড়ের মতো স্তূপ হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আবার বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা কার্যক্রম ছিল, জানি না সেটা কি অবস্থা। তো এই হলো অবস্থা। আর দেখেন এখন আমি দেখাচ্ছি এখানে যে ময়লাগুলো প্রতিদিন জমে, সেটার যেই নোংরা যেই পানিটা, সেই পানিটা আবার একটা সাইড দিয়ে এখানে বের হয়ে যাচ্ছে বিলের ভিতরে। মানে কতটা ক্ষতিকর, এটা পরিবেশের জন্য কত বিপর্যয়। কিন্তু এই ভাগাড়ের আশেপাশের এলাকাটা পরিবেশের জন্য বা এটা হুমকি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যারা বাসা বাড়িতে থাকি আমাদের পরিবেশটা তো ভালো হয়ে যাচ্ছে এটার কারণে। বাট সেটার ক্ষতিটা বা ইফেক্টটা এখানে পড়ছে। দেখেন কি কালো পানি, সারাদিন রাত এখান থেকে এভাবেই বের হতে থাকে। তো যাই হোক, আমরা ওখান থেকে চলে আসলাম, একটু মেইন রাস্তায় এসে আবার আপনাদেরকে একটু বাহির থেকে আউটলুকটা একটু দেখানোর চেষ্টা করছি, যে দেখেন কি বিশাল এরিয়া। তো আমরা এবার একটু মেইন গেটের দিকে যেতে চাচ্ছি। এখান থেকে আমরা একটু মেইন গেটের দিকে যাই, অর্থাৎ
মূল সড়ক যেটা, এন্ট্রি গেট যেটা, যেখান থেকে গাড়িগুলো ঢোকে এবং বের হয়। তো কাছাকাছি চলে আসছি। হ্যাঁ, এখান থেকে এই যে গাড়ি ঢুকতেছে, আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরপরই, মানে 10-15-20 সেকেন্ড পরপরই এখান থেকে এই ময়লার গাড়ি সব এগুলো দেখেন ময়লা নিয়ে সে ঢুকতেছে কিছুক্ষণ পরপরই। আবার যারা ময়লা নিয়ে আসছিল সেটা খালি করে আবার চলে যাচ্ছে হয়তো আর একটা এরিয়াতে, সেখান থেকে নিয়ে আসবে। এই হলো এন্ট্রি গেট। তো এখানেও দেখেন রিজিক কতভাবে। আমরা ওইদিকে দেখলাম যে বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী, সেগুলো দিয়ে কারো রিজিকের ব্যবস্থা হয়েছে। তারপরে পাখিগুলোর একটা ব্যবস্থা হয়েছে প্রাকৃতিকভাবেই। দেখেন আল্লাহ কতভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। তো এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, সে ভিতরে ঢুকবে, হয়তো কোনো কারণে দাঁড়িয়ে আছে, আর একটা বের হচ্ছে খালি গাড়ি। আমি একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি গেটের কী অবস্থা। আমি ভিতরে ঢুকবো না, আর জাস্ট এখান থেকেই আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন এই যে গাড়ি একটার পর একটা একটু পরপরই চলে আসতেছে, সব ময়লা, প্রত্যেকটা গাড়ির ভিতরেই ময়লা আবর্জনা, এগুলো ঢেকে তারা নিয়ে আসতেছে। আমাদেরকে সুরক্ষিত রাখার জন্য দেখেন কত মানুষ এটার পিছনে পরিশ্রম করছে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। হ্যাঁ, সত্যি তাদেরকে স্যালুট জানাতে হয়, কারণ সবাই এই কাজগুলো আসলে করতে পারে না। এখানে দেখেন ময়লার স্তূপে বিভিন্ন জায়গা থেকে গাছপালা, বিভিন্ন ধরনের পরিত্যক্ত ডালপালা নিয়ে আসে, সেইগুলো ময়লা থেকে আলাদা করে এটা অনেকে বিক্রি করে। সেখান থেকেও দেখেন তাদের আবার রিজিকের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, এই ময়লার স্তূপ থেকে, এখান থেকেই দেখেন সে এটা আলাদা করে ফেলছে প্রত্যেকটা জিনিস। আসলে এখানে আমরা দেখি ময়লা, কিন্তু এই ময়লার ভিতরেও মানুষের রিজিক নিহিত রয়েছে। এই যে দেখেন এই পাশে হচ্ছে ট্রাক থেকে ডাইরেক্ট যে ড্রাই ময়লাগুলো, ড্রাই বলতে যেখানে গাছপালা এই ধরনের ময়লাগুলো এখানে ফেলা হয়, আর বাকিগুলো ভিতরে ফেলা হয়। তো সেই গাছপালা বা ড্রাই যে ময়লাগুলো সেগুলো এখানে ফেলে দিলে তার মধ্য থেকে বিভিন্ন ডালপালা, কাঠ, সেগুলোকে আলাদা করে এই লোকজন নিয়ে যায়, নিয়ে অনেকে বিক্রি করে বা সেখান থেকে তাদের পরিবার চলে। সত্যি অসাধারণ। এই যে আর একটা দেখেন শুকনা ময়লা একটা গাড়ি এখানে চলে এসেছে, যে এটার ভিতরে সম্ভবত গাছপালার যে ডাল পাতা এগুলো আছে। তো এটা এখানে আনলোড করবে, আর পাশে যে লোকজন দাঁড়িয়ে আছে ওনারা হচ্ছে এটা এখানে আনলোড করার পরে সেখান থেকে তারা আবার তাদের যে লাকড়ি বা কাঠ এগুলো কী কী আছে এটা তারা সংগ্রহ করবে, করে এখান থেকে নিয়ে যাবে। তো আমরা একটু দেখি, এখানে দেখেন এই গাড়ি থেকে মালটা, এই পাতা, বিভিন্ন গাছের পাতা এবং ডাল, এই জিনিসগুলো এখানে আনলোড করা হচ্ছে। তো আনলোড করে গাড়িটা হয়তো চলে যাবে, কিন্তু তারপরেই এখানে দেখেন যে তারা ওখান থেকেই তাদের সেই যে রিজিক, সেই রিজিকের তালাশ শুরু করবে আবার। গাড়ি আনলোড হয়ে গেল, এখন গাড়িটা চলে যাচ্ছে। দেখেন এই যে লাকড়িগুলো, বিভিন্ন ধরনের ডালপালা, এটা তারা সংগ্রহ করছে। তো এই হইল অবস্থা। আমাদের আসলে সম্মান করা উচিত তাদেরকে। ধন্যবাদ।